আসসালামু আলাইকুম এভরিওয়ান, লাসিম লার্নিং করে সকলকে স্বাগতম। আর যশোর বোর্ডে যে আইসিটি পরীক্ষা হলো, এটার সিকিউ যে 50 মার্কের পরীক্ষা হয় সেটা নিয়ে একটু বিশ্লেষণ করা হবে এখন। আচ্ছা, বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম হলো বৈশ্বিক যোগাযোগ সমৃদ্ধ বা বৈশ্বিক যোগাযোগ সমৃদ্ধ স্থান হচ্ছে বিশ্বগ্রাম। আচ্ছা, খ নম্বর হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহারে মানুষের জীবনযাপন অত্যন্ত আরামদায়ক ও সহজতর করে দিয়েছে। হ্যাঁ, তো আমরা আগে আমরা লিখেছি এটা মানুষের জীবনকে সহজ করে দিয়েছে। কারণ কি, ঘরে বসে এখন আমরা সব কাজ করতে পারছি এবং ঘরের মাধ্যমে আর্থিক লেনদেন এবং অর্থ উপার্জন করতে পারছি। আচ্ছা, গ নম্বর কী বলছে, উদ্দীপকে শিশির সাহেবের বিশেষ ব্যবস্থার প্রযুক্তি পদ্ধতি কী? আচ্ছা, আমরা তাহলে উদ্যোগ পড়তে হবে। শিশির সাহেব একজন মোটর চালক প্রশিক্ষক, তিনি বাস্তবের প্রশিক্ষণ নেওয়ার পূর্বে বিশেষ ব্যবস্থার একটি কক্ষে প্রশিক্ষণ দিয়ে থাকেন। আচ্ছা, এটা কি? এটা অবশ্যই জানে সবাই, হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। কারণ ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে প্রকৃতপক্ষে বাস্তব নয়, কিন্তু বাস্তব চেতনার উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনা। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে চালককে এমন একটি আসনে বসতে হবে যেখানে তাকে হ্যান্ড গ্লাভস, হেড মাউন্টেড ডিসপ্লে এবং রাস্তার নকশা এমনভাবে তৈরি করা হবে যা ওই চালকের কাছে যেন মনে হয় এটি সত্য এবং বাস্তব মনে হয়, এবং এতে কোনো রকম ঝুঁকিবিহীন উপায়ে চালক প্রশিক্ষণ নিতে পারে। আচ্ছা, ওদের উল্লেখিত দুটি বায়োমেট্রিক পদ্ধতির মধ্যে কোনটি সুবিধাজনক? আচ্ছা, বায়োমেট্রিক পদ্ধতি একটি হচ্ছে কি, একটি ডিভাইসের উপর হাত রাখেন। আচ্ছা, তিনি কক্ষে প্রবেশের পূর্বে একটি ডিভাইসের উপর হাত রাখেন। আচ্ছা, যেটা হাত রাখেন সেটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি, ফলে কক্ষে দরজা খুলে যায়। ঠিক আছে, একজন প্রশিক্ষার্থী জানালো তার পিতা গবেষণাগারে প্রবেশ করার পূর্বে মুখমণ্ডল ব্যবহার করেন। আছে এটা হচ্ছে ফেক রিকগনিশন। ঠিক আছে, আচ্ছা, মুখমণ্ডল যাব নয় যেটা, তাহলে এখানে সবচেয়ে বেশি সুবিধা কোনটি? এটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি। কারণ কি, হ্যান্ড জিওমেট্রি সকল প্রকার মানুষ ব্যবহার করতে পারে এবং এটি সবচেয়ে ব্যবহারযোগ্য, মূল্য কম, সাশ্রয়ী এবং এতে মানুষের ক্ষতিও কম হয়। অন্যদিকে যেটা যে মুখমণ্ডল, এতে মানুষের শনাক্তকরণ কঠিন হয়ে যায়, মানুষের চেহারা বিকৃতি ঘটতে পারে। এমনকি হ্যান্ড জিওমেট্রি যদি যমজ ভাই সন্তানও হয়, তাদেরকেও তাদের হ্যান্ড জিওমেট্রি এটা আলাদা হয়ে থাকে। আচ্ছা, গ নম্বর কি, স্মার্ট হোম কি? স্মার্ট হোম কি? তথ্য প্রযুক্তির, আচ্ছা এটা লিখি, তথ্য প্রযুক্তির এই যে, তাহলে স্মার্ট হোম কি? তথ্য প্রযুক্তির সর্বসুবিধাসম্পন্ন বাসস্থানই হলো স্মার্ট হোম। আচ্ছা, ক্রেতা বিক্রেতাদের উৎপাদ্য পণ্য ক্রয় বিক্রয়ের জন্য অন্যত্র যেতে হয় না। কারণ কি? কারণ ঘরে বসে সব কাজ করা যায়, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে সব কাজ করা যায়। অতীতে দেখা যেত কৃষকরা যখন ফসল উৎপাদনের জন্য বীজ সংগ্রহ করতে হতো এবং ফসল উৎপাদনের পর ফলিত ফসল বিক্রয়ের জন্য কৃষকরা অনেকে বাজারে যেতে পারতো না, কারণ শহর অনেক বাসা থেকে অনেক দূরে থাকতো। এই কারণে তারা অল্প দামে ফসল এমন জনদের কাছে বিক্রি করতো, যারা আবার শহরে গিয়ে অনেক বেশি লাভবান হতো। কিন্তু বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে এই এই পণ্যের বা ক্রেতা তাদের যে ফসল বা তাদের আছে বিভিন্ন বীজ, এটি হচ্ছে সেই নিউজ পোর্টালে দিয়ে থাকে, যার মাধ্যমে মানুষ সেটি সহজেই সংগ্রহ করতে পারে। আচ্ছা, কোনো বলছে ফসল উৎপাদনের ক্ষেত্রে উদ্দীপকের উল্লেখিত প্রযুক্তি কী? আচ্ছা, উদ্দীপকটা বলি, উদ্ভিদের প্রযুক্তি প্রয়োগের কারণে আজ উচ্চ ফলনশীল এবং আবহাওয়া উপযোগী ফসল উৎপাদন সম্ভব। আচ্ছা, এটা আমরা জানি হচ্ছে কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো জীবের এক কোষে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ডকে পৃথক করে অন্য জীবের এক কোষে স্থাপন করা। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান কাজ হলো উদ্ভিদ বা প্রাণীর জিনোমকে, আচ্ছা, উদ্ভিদ বা প্রাণীর জিনোমকে সংগ্রহ করে বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ বা প্রাণী তৈরি করা। এটি হতে পারে কোনো উচ্চ ফলনশীল উদ্ভিদ থেকে সংগ্রহ করে এমন উদ্ভিদের উপস্থাপন করা যেখানে এটি উচ্চ ফলনশীল হয় এবং আবহাওয়ার সাথে সামঞ্জস্য হয়। আচ্ছা, উদ্যোগে উল্লেখিত ক্ষেত্র ছাড়া আরও কোন কোন ক্ষেত্রে আমরা যন্ত্রটি ব্যবহার করতে? আচ্ছা, উদ্যোগে উল্লেখিত ক্ষেত্র কোনটি দেখে আছে? অপরদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা যন্ত্র শিল্প ক্ষেত্রে ব্যবহারের ফলে মানুষের শ্রমসাধ্য কাজ খুবই সহজে করা যাচ্ছে। আর সেকেন্ড কী বলছে? কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র, তাহলে এটা কি? এটা হচ্ছে যন্ত্র মানব, যেটা তাকে হলো রোবট। আচ্ছা, এখানে প্রশ্নটা বুঝতে হবে, উদ্দীপকে উল্লেখিত ক্ষেত্র ছাড়াও কোন কোন ক্ষেত্রে কীভাবে, এই যে কীভাবেটাও আমাদের বুঝতে হবে। তাহলে কি রোবট আমরা কীভাবে ব্যবহার করতে পারি? আমরা এখানে একটি সংজ্ঞা দিতে পারি। আচ্ছা, প্রথমে আমরা লিখতে পারি এটা রোবট। ঠিক আছে, তারপর আমরা লিখতে পারি মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মধ্যে রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তার একটি উপাদান হলো রোবট বা যন্ত্র মানব, যা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবট নিজে থেকে কোনো কাজ করতে পারে না, নিজে থেকে যাতে কোনো কাজ করতে পারে, কোনো সব সমস্যার সমাধান করতে পারে, এর জন্য কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, যেমন জাভা, সি প্লাস প্লাস, পাইথন, লিপস ইত্যাদি। এবার আসি রোবোটিক্স বা রোবটের ব্যবহার অন্য অন্য ক্ষেত্রে। এটা হচ্ছে ড্রাইভিং প্রশিক্ষণে, বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ কাজে, বাসাবাড়ির কাজে, গৃহস্থলীর কাজে, তারপরে কি ট্রাফিক ব্যবস্থাপনায়, সামরিক প্রশিক্ষণে, তারপরে হচ্ছে মহাকাশ অভিযানে, চিকিৎসা ক্ষেত্রে ইত্যাদি। আচ্ছা, এবার লেখাঙ্কের গ নম্বরটা আলোচনা করবো, ঠিক আছে। কলেজের 5টি কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে যুক্ত করে একটি নেটওয়ার্ক টপোলজি তৈরি করা হয়, ঠিক আছে। এটা থেকে একজন আইসিটি বিশেষজ্ঞ কেন্দ্রীয় ডিভাইস পরিবর্তে নতুন একটি ডিভাইস ব্যবহারের সুবিধা রাখতে পারেন। আচ্ছা, ব্যান্ডউইথ কি? ডেটা ট্রান্সমিশন হারকে ব্যান্ডউইথ বলে। অর্থাৎ প্রতি সেকেন্ডে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে যে ট্রান্সফার হয়, এটাই হচ্ছে ব্যান্ডউইথ। স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীন দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান সম্ভব, অবশ্যই সম্ভব। এটা হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথ কি? ব্লুটুথ হলো স্বল্প দূরত্বে বিনা খরচে তথ্য আদান প্রদানের জন্য বহুল প্রচলিত একটি ওয়্যারলেস প্রযুক্তি, যার কভারেজ সীমা 3 থেকে 10 মিটার। এটি হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। গভর্নমেন্ট কাজ উদ্যোগে কলেজের নেটওয়ার্ক টপোলজি কোনটি? আচ্ছা, এটা তো আমরা পড়লাম, এটা হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজি কি? আচ্ছা, স্টার টপোলজি যে টপোলজি যেখানে একটি কেন্দ্রীয় কম্পিউটারের সঙ্গে অন্য সকল কম্পিউটার যুক্ত থাকে। এখানে প্রতিটি কম্পিউটার সমান সুযোগ সুবিধা পায় এবং এখানে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সিস্টেম ব্যবস্থা সচল থাকে, কিন্তু মূল কম্পিউটার বা কেন্দ্রীয় কম্পিউটার নষ্ট হয়ে গেলে সিস্টেম ব্যবস্থা অচল হয়ে পড়ে। আচ্ছা, ঘ নম্বর কি হচ্ছে? আইসিটি বিশেষজ্ঞ উদ্দীপকের নেটওয়ার্কের টপোলজির জন্য পূর্বের ডিভাইসের তুলনায় নতুন একটি ডিভাইসের ব্যবহার কি সুবিধা ব্যক্ত করলে? আচ্ছা, পূর্বের ডিভাইসটা কী ছিল? হাব। কিন্তু নতুন ডিভাইসটা হচ্ছে সুইচ। হাব এবং সুইচের মধ্যে তিনি হাবের বদলে তিনি সুইচ ব্যবহার করার পরামর্শ দিলেন। তাহলে এবার আমরা এখানে হাব এবং সুইচের সুবিধাগুলো কি ব্যাখ্যা করে দিতে পারবো। এখানে আমরা হাবের যে হাব হচ্ছে কি, হাব দ্রুত গতির না, এবং হাব হচ্ছে তোমার সময় সাশ্রয়ী বেশি না, এবং সুইচ যেটা কি সেটা দ্রুত কাজ করা যায়, এটা সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য। এবং সুইচের যেগুলো সুবিধা আছে সেগুলো বর্ণনা দিতে পারলে দেখা যাচ্ছে এখানে 9, অনেক সময় এখানে 9 দিয়ে দেবে, এখানেও 9 দিয়ে দেবে, অনেকে 8, এরকম ভালো একটা মার্ক পাওয়া যাবে আশা করি। ধন্যবাদ। এই লেখাগুলো সবাইকে আশা করি সবাই জানা হয়ে গেল। ধন্যবাদ পরবর্তীর জন্য।